হয়তো এটা বলা যেতেই পারে যে বক্সিং ডে টেস্ট টিম ইন্ডিয়ার হাত থেকে কার্যত বেরিয়ে গেল। তো আমরা কালকেই বলেছিলাম যে ডে 2 এর পরই আমরা বুঝতে পারবো এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে, এবং এটা আমাদের সকলেরই জানা ছিল। বুমরা আর আকাশদীপ ডে 2 এর শুরুতে যদি প্রথম স্পেলে উইকেট তুলতে পারে তাহলে অস্ট্রেলিয়াকে 350-এর মধ্যে আটকানো যাবে, আর যদি উইকেট না তুলতে পারে তার এই রান কত দূর যাবে কেউ জানে না। ঠিক সেটাই হলো। এই দুজন প্রথম স্পেলে উইকেট তুলতে পারলো না এবং অস্ট্রেলিয়া 311 থেকে রান টার্গেট নিয়ে গেল 474। স্টিভ স্মিথ 140, প্যাট কামিন্স 49। কার্যত এখানে ব্যাকফুটে চলে গেল টিম ইন্ডিয়া। 474। তো 474 যখন অস্ট্রেলিয়া করলো, তো এরকম একটা কন্ডিশনে প্রথম ইনিংসে মেন দরকার সেটা হচ্ছে ওপেনিং পার্টনারশিপ। সেখানে আপনার ওপেনিং পার্টনার যদি 3 রান আউট হয়ে যায় বা সে যদি হয় ক্যাপ্টেন, তাহলে কিছু বলার নেই। এবং রোহিত শর্মা যে শটটি খেলে আউট হয়েছেন সেই শটটির কি নাম সেটা একমাত্র তিনিই জানবেন, আমাদের তো কারোর জানা নেই। উনি কি শট খেলো, ওই প্যাট কামিন্সের বলো এই শটটা খেলে তিনি আউট হলেন বোল্যান্ডের হাতে আউট ক্যাচ দিয়ে। তো তিনি গেলেন 3 রানে। তারপর নামলেন কে এল রাহুল। কে এল রাহুল আর জয়সওয়াল মিলে মোটামুটি ভালো ব্যাটিং করছিল। তারপর কে এল রাহুলকে ক্লিন বোল্ড করেন প্যাট কামিন্স। ওইখানে বলটা সেরা বল ছিল, আনপ্লেবেল ডেলিভারি। তো সেখানে সেকেন্ড সেশন শেষ হয়ে যায়। থার্ড সেশনে শুরু, বিরাট আর জয়সওয়াল নামে। তো বিরাট একদম দৃঢ়তার সাথে অফ স্টাম্পের বাইরে বলকে ছাড়ছিল, দেখে ভালো লাগছিল। তো তিনি আর জয়সওয়াল মিলে পার্টনারশিপ বিল্ড করছিলেন। জয়সওয়াল হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন। তারপর তিনিও কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করতে শুরু করলেন। তো টিম ইন্ডিয়া স্কোর 153, 153-তে 2 উইকেট। সবাই জানে আধ ঘন্টার খেলা বাকি, দিন কাটিয়ে দেবে এরা। সেই মুহূর্তে একটা মিস কমিউনিকেশনে রান আউট হয়ে যান জয়সওয়াল 82 রানে, ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপর নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয় আকাশদীপকে, এবং তার পরের ওভারে পোল্যান্ডের বলে ঠিক অফ স্টাম্পের বাইরে বল আবার কোনা মেরে 36 রান আউট হয়ে যায় বিরাট কোহলি। ম্যাচ ওখানেই কার্যত শেষ। দুটো সেট ব্যাটসম্যান চলে গেল। তখন নামে পান্ত, তারপর বোল্যান্ডে বলে আকাশদীপও 0 রানে আউট হয়ে যায়। তারপর নামে জাদেজা। তো দিনের শেষ বলে জাদেজা 4 মেরে দিন শেষ করেন। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর 164 রানে 5 উইকেট। এখনো তারা 310 রানে পিছিয়ে। তার থেকে বড় কথা, এখন 110 রান করতে হবে ফলোয়ান বাঁচাতে গেলে, কারণ এখনো 3 দিন খেলা বাকি, বৃষ্টির চান্স নেই। আর যদি টিম ইন্ডিয়া ফলোয়ান খায় তাহলে ম্যাচ বাঁচাতে পারবেই না। তাও যদি পরে যদি ব্যাটিং করে যদি কিছু করতে পারে, মানে জঘন্য ব্যাটিং টিম ইন্ডিয়ার তরফ থেকে। তো কার্যত বক্সিং ডে টেস্ট সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা আর বর্ডার গাভাস্কার ট্রফি কার্যত হয়তো সবটাই গেল। তো এই হচ্ছে ডে 2 এর আপডেট। এখন ডে 3-তে আমরা এখান থেকে এতটা আশা রাখতে পারবো না যে 400-500 টিম ইন্ডিয়া করে নেবে। তো এইটুকুনি আশা রাখতে পারি এখনো যে সকল ব্যাটসম্যানরা আছে অন্তত 110 রান যাতে করে ফলোয়ারটাকে যাতে অ্যাভয়েড করা যায়। তো আবার কার্যত আমরা বলতে পারি সেই 2010-12 ওই টাইমের বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা ফিরে গেলাম। আমরা চেয়েছিলাম 2018-র বর্ডার গাভাস্কার ট্রফি, আমরা চেয়েছিলাম 2020-21-এর বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে ডমিনেট করেছিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু আবারও আমরা আবার পুরনো যুগে চলে গেলাম, যেখানে টিম ইন্ডিয়া যেত গোয়া রান হেরে চলে আসতো। এখন ডে 3-তে আমরা এইটুকুনি আশা রাখছি যাতে ভারতীয় ব্যাটসম্যান একটু ভালো ব্যাটিং করে যাতে ফলোয়ারটা অ্যাভয়েড করতে পারে। তো এই ছিল আজকে ডে 2 এর বিস্তারিত আপডেট। তো কাল ডে 3 মেগা স্যাটারডে। তো কালকেরও বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।